আপনার হাজবেন্ড বিয়ে করছে এক ভিক্ষুককে, এক ফকিরকে বিয়ে করে সে অবশ্যই নিজেও এখন ফকিরামি করতেছে, দুইজন মিলে এখন রাস্তায় ভিক্ষা করতেছে। হ্যাঁ, এখন আমি কিছুদিন আগে হামকি দুমকি কোন দিয়ে জায়গাটায় বসে? চিটাং রোড দারুন মাদ্রাসার সামনে। মানে আপনার হাজবেন্ড আর ওই ওনার নতুন বউ দুজনে ভিক্ষা করে? হ্যাঁ, ভিক্ষা করে। আমি হলো একটা মগা মানুষ। মগা? হ্যাঁ, 8-10 হাজার টাকা ইনকাম করে। তাহলে ওনার কাছে বিয়া বইয়া তো উনি কি দুইজন মানুষ চালাতে পারবো? আমার শ্বশুর বাড়ির আমার স্বামী বা আমার বাসুর এরাই মগা টাইপের। আপনার হাজবেন্ডকে আপনি বলতেছেন মগা, কিন্তু সে যদি বোকা হয় তাহলে সে আবার বিয়ে কেমনে করলো, আর একটা মেয়ের সাথে গিয়ে থাকে কেমনে, সে চাকরি করে কেন, কি কাণ্ড এগুলো? আমি বাসায় বাসায় কাজ করছি, বাবুর্চিগুলোকে কাজ করছি, 3টা মাইয়া পাইলা বিয়া দিছি। বাসায় সুনের ঘর ছিল, আমি 2তলা বিল্ডিং উঠাইছি। ওখানে এই মহিলায় আমার এতদিন পর আমার সংসারটা নষ্ট করে দিছে। আমার স্বামীটারে আমার মেয়েগুলোকে শুদ্ধ কথা বলতে দেয় না। যদি আপনার হাজবেন্ড আসতে না চায় আপনি তাহলে জোর করতেছেন কেন? আমার অসুবিধা কেন? আমার তো স্বামী, আমি 30 বছর সংসার করছি, আমি তো মায়া ছাড়তারি না। সে তো আপনার ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, আমার সাইরা দিচ্ছে, আমিও এখন সামনের দিকটা মন থেকে সাইরা দেবো। কিন্তু আমি চেষ্টা করছি আমার ওই মহিলাতে সারানোর লেগে। মহিলাও সারে না, কারণ মহিলা উনারে সারলে মহিলার লস। কারণ ভালো মানুষের বিয়া হইলে সংসার কাজ করন লাগবো, বাসায় থাকুন লাগবো, নামাজ পড়তে গইব। আর আমার স্বামীর লগে তো সারা রাত্রি থাকতে পারে, বাহিরে ভিক্ষা করতে পারে, মন মতো চলতে পারে। তাহলে উনি আমার স্বামীরা তো ছাড়তো না। যখন আপনার স্বামী চাইতেছে না, আপনি কর্মক্ষম মানুষ, আপনি তার কেন লুকায় খুঁজে বাইর করতে যাবেন? ও জানে আছে যার নামে রয়েছে থাক। আপনি সম্মানের জায়গায় আছেন, আপনি ভিক্ষা করতেছেন, আপনি নিজের মতো করে বাচ্চা মানুষ করতেছেন, আপনি করেন। কি নাম আপনার? আমার নাম জাহানারা। কি হয়েছে জাহানারা? আমার বিয়ের বয়স প্রায় 35 বছর। তা আমার স্বামী একটু মগা টাইপের, তাই উনি নাইট ডিউটি করে। আর যে মহিলারা বিয়ে করছে ওই মহিলা আগে 2বার বিদেশ করে আইছে, বিদেশ করে আয়া তাই উনি আবার দেহ ব্যবসা করে। তাই উনি আমার কে দেহ ব্যবসা করে? হ্যাঁ, কে দেহ ব্যবসা করে? আমার স্বামীর কাছে যে মহিলাটা বিয়ে বইছে, হ্যাঁ, ওই মহিলায় রাত্রে নাইট ডিউটি করতো। হ্যাঁ, মানে হের কাছে হ্যাঁ যাইতো মাইতো। প্রায় 1 বছর লাগাইয়া হেরা স্বামী স্ত্রী সাজ্জা থাকতো, মানে বিয়া পড়ায় না। তাই আমি খোঁজ খবর নিয়ে মানে অনেক চেষ্টা করছি মহিলাটা তারানের লেগে আমার স্বামীর থেকে, যাতে আমার স্বামী থেকে জায়গা এই অনেক কিছুই অনেক চেষ্টা করছি। যে আমার স্বামী হলো একটা মগা মানুষ। মগা? হ্যাঁ, 8-10 হাজার টাকা ইনকাম করে। তাহলে ওনার কাছে বিয়া বইয়া তো উনি কি দুইজন মানুষ চালাতে পারবো? মগা কেন বলতেছেন, কি হয়েছে? না একটু মগা টাইপের, একটু মগা প্রকৃতি। কেমন? একটু বুঝে কম, তারপরে সংসার বলতে কিছু বুঝতে চেষ্টা করে না, চায় না। যেমন টাকা কাম করে ওই বাহির ওই টাকা দোকানে খাই আইসা পরে যারে বলে হেরেট খাওয়াই লায় টাকা পয়সা, যার লগে বলে লগে মানে হাতির হয়ে যায়, ওরকম মানে একটু মগা টাইপের। তাই আমি নিজে আমাদের মহিলারা সুডানের লেগে অনেক চেষ্টা করছি। তো মানুষের সামনে কয় এই সাইরা দিমু জামুগা, আর এমন করতাম না, অনেক কিছু মানে অনেক চেষ্টার পরে অনেক কিছু এমন আমার খালি মানে মানুষের সামনে এমনভাবে কথা বলে, মানে পরে অন্যটা করে সামনে শিকার আয়, পরে আর ওই হেরে লই জায়গা। হ্যাঁ কাছে বিয়া বইছে, মানে মনে করেন হ্যাঁ আমার কাছে আইতে দিত না, মাইয়া লগে কথা কইতে দিত না। মানে আমি বলছি অনেক চেষ্টা করার পরে যে আমি গাউসিয়া থেকে কাপড়ের না বেশি প্রায় আজকা 25 বছর। আমি বলছি শুধু আমারে মৌচাকেতে বস্তাটা যে ফালায় আমি টাইনা সাইডে নিতে পারি না, আমার সপ্তাহে একদিন খালি বস্তাটা নিয়ে দিবেন। এরপরে মহিলা আসতে দেয় না। মহিলায় আসলো 2-1 সপ্তাহ আসলো, বারে ফোন দেয়, বারে ফোন দেয়। সে বসে থাকিস, আমি গাড়িতে নামি আমার বস্তাটা সে রিক্সায় উড়াই দেয়, ইদালিং এটা করে। আর আমার খুবই কষ্ট, মানে মাল টানাটা আনাটা ব্যবসা করাটা। কিন্তু মহিলারা অনেক কিছু করার পর আমি লড়াইতে পারি নাই। তো উনি তো 2বার বিদেশ করেছে, ওনার একটা মেয়ের জামাই বলে আপনি ওই লোক সাইরা আয়া পড়েন, আপনার কাম করান লাগতো না, আমরা খাওয়ামু। এরপর আমার বাড়িতে আমার শ্বশুরের আমার স্বামীর আর্থিক অবস্থা খুবই খারাপ আছিল। আমি বাসায় বাসায় কাজ করছি, বাবুর্চিগুলোকে কাজ করছি, 3টা মাইয়া পাইলা বিয়া দিছি। বাসায় সুনের ঘর ছিল, আমি 2তলা বিল্ডিং উঠাইছি। ওখানে এই মহিলায় আমার এতদিন পর আমার সংসারটা নষ্ট করে দিছে। আমার স্বামীটারে আমার মেয়েগুলোকে শুদ্ধ কথা বলতে দেয় না। কিছুদিন আগে ডেঙ্গু জ্বর আনছে মহিলায়, এমনি ডাক্তারের তো ওষুধ এনেছে, সারে না। 6 দিন হয়ে গেছে জ্বর সারে না। পর রাইতের 8টা বাজে বাসায় আইসে পরে বড় মেয়ে 1000 টাকা দিছে, ছোটো মেয়ে 500 টাকা দিছে, আর বাকি টাকা আমি দিয়া 5-7 হাজার টাকা বাইঙ্গা সুস্থ করছি। মহিলায় আমার ফোন দিয়া হুমকি দামকি দেয়, অনেক কিছু কয়।
আসে স্বামীরেও ফোন দেয়, তুই আয় নাইলে মরে যাম গাইছে, মানে বাসায় আইলে নানান কিছু কই আর দূরে নিয়ে যায়। মহিলায় চায় একলা খাইব, একলা মানে হ্যাঁ কারো অধিকার দিত না। তাহলে মহিলায় তো আমার বাড়ির পাশে ভাড়া থাকতো, মহিলার বাড়ি হয়েছে কুড়িগ্রাম, তাহলে মহিলা জানিও না বিয়া বইছে। এখন হ্যাঁ এই চায় মানে সব কিছু, হ্যাঁ মাইয়া গো বাপ ডাকতে দিত না, আমার স্বামী কইতে দিত না। তাহলে আমি তো একটা মানুষ হই, আমি যে এত কষ্ট করতেছি এই স্বামী সংসার আয়া, আমি এসে মগা, আমার তো পরিবার মগা না, আমার শ্বশুর বাড়ির আমার মানে আমার স্বামী বা আমার বাসুর এরাই মগা টাইপের। তাহলে আমার বাপের বাসায় গেছে গিয়া বলে আমি জাহানারার ভতিন লাগে, আমার তো লজ্জা লাগে, বাপের বাড়ি যাইতারি না, মুখ যাইতারি না। আমার মায়ের বাড়ি সহ গিয়েছে এই মহিলায় বিয়া বইছে, এইটাই খালি শেষ না, মহিলায় আমার মায়ের বাড়ি গিয়ে ইজ্জত পাইরাইছে, অনেক কিছু কই আইছে। আমার জামাই বলে 5টা 6টা বিয়া করছে, মাইয়া ছিল মইরা গেছে। তারপর আমার বাপের বাড়ি গিয়ে ইজ্জত মারছে আমার মারে। আমি আধা ঘন্টা বই আয়া পড়ি, কেউ মানুষে জিগাইলে আমার লজ্জা লাগে যে মগা জামাই এক বউ চালায় তারা না আবার বিয়া করছে। যদি কেউ জিগায় তোর জামাই বলে বিয়া করছে, তখন আমার মনটা অনেক খারাপ লাগে, অনেক শরম করে। শরমে আমি তাড়াতাড়ি করে জায়গা ঠিক আয়া পড়ি। মহিলা বিয়া বইছে, ঠিক আছে তুই অন্দিল জায়গার ভিতরে গিয়া থাকগা। আমি 25 বছর ধরে কাপড় বেশি, 5 বছর মানুষের বাড়িতে কাজ করছি, তারপর বাবুর সিংহের লগে কাজ করছি। কাজ কইরা 400 রড দিয়ে আমি যে বাসায় বিল্ডিং উঠাইছি, সেই বিল্ডিংয়ে কি মহিলারা থাকতে দেবো? মহিলায় আমার জামাইরে শুলাই মুলাই বাসায় যায়, এলাকার মানুষের দেখে, মানুষের জিগায় টিটকারি দেয়, এটি লজ্জা লাগে। তুই বিয়া বসে তো আমার জামাইরে তুই অন্দিল জায়গার ভিতরে ফারাক গিয়ে থাকগা, আমি দেখতাম না, বুঝতাম না। এখন মহিলায় আমার লগে এত প্রতারণা করছে আমি আর সহ্য করতে পারি না। তারপরে মহিলা একদম জুয়ান, আমার স্বামীও জুয়ান, তাই জায়গায় জায়গায় বসে যে ভিক্ষা করে। আমি এত পরিশ্রম করে খাই, মহিলা কি কাম করে খাইতারে না? মানে আপনার হাজবেন্ড আর ওই ওনার নতুন বউ দুজনে ভিক্ষা করে? হ্যাঁ ভিক্ষা করে। তো আমি যদি এত পরিশ্রম করে আমার মাইয়া গো পালতে পারি, ওনার একটা মেয়ে বিয়ে দিয়ে লাইছে, ওনার তো পিছু টান নাই, সংসার হা নাই কাকা নাই, উনি কেন ভিক্ষা করে? তা মানুষের টাকা তো মান সম্মান পাওয়া যায় না। বাড়িতে যায় মাইয়ার জামাইকে কাছে যায় বলে তোমার শ্বশুর অমুক জায়গায় দেখেছি, তোমার ওই শাশুড়ির অমুক জায়গায় দেখেছি। আমি প্রতিদিন রাত্রে ঘুমাই না, ঘর আমার বাসা দিয়ে আমি সহ্য করতে পারি না যে মাইয়ারা বলে আব্বা তোমার কাম লাগবে না, আমরাই খাওয়াবো তোমার। কিন্তু মহিলা তো আমার স্বামীরা ধরলাম, আমার স্বামী সব কিছু করে দিব। যদি আপনারা জিনিসটা যাচাই করতে চান, আপনার হাজবেন্ড বিয়ে করছে এক ভিক্ষুককে, এক ফকিরকে বিয়ে করে, সে অবশ্যই নিজেও এখন ফকিরামি করতেছে, দুজন মিলে এখন রাস্তায় ভিক্ষা করতেছে। হ্যাঁ এখন আমি কিছুদিন আগে হামকি দুমকি কোন দিয়ে জায়গাটায় বসে? আমি কিছুদিন আগে হামকি দুমকি দিছি, পরে নাইট ডিউটিতে লাগছে, 8,000 টাকা বেতন পায়। সে 8,000 টাকা বেতন কোন জায়গায় ভিক্ষা করে তারা? ভিক্ষা করাইলো চিটাং রোড দারুন মাদ্রাসার সামনে। আমার কাছে কিছু প্রমাণ আছে, আমার নাম্বারও আছে অনেকের ওই জায়গার। যখন আমার ছবি টবি দিছে, আমার যদি কিছু আপনার হাজবেন্ডকে আপনি বলতেছেন মগা, তার মানে হচ্ছে বোকা। কিন্তু সে যদি বোকা হয় তাহলে সে আবার বিয়ে কেমনে করলো, আর একটা মেয়ের সাথে গিয়ে থাকে কেমনে, সে চাকরি করে কেন, কি কাণ্ড এগুলো? আপনারা দল তো বুঝতে পারবেন। আমি অনেক ইউটিউবারের কাছে গেছি, মহিলারা যখন ভিক্ষা করে ওই সময় ভিক্ষা অবস্থায় ছবি তুললে আর ভাইরাল করে দেওয়ার লেগে কোনো ইউটিউবার আমার সারা দেয় না, শুধু একমাত্র আপনি আমার সারা দিচ্ছেন। আমার মনে একটা আকাঙ্ক্ষা ছিল, এটা আমি করবো। আমার জীবনে আমি যা মনে মনে চাইছি আল্লাহরে ডাক পারছি, আল্লাহ আমার সব মনের আশা পূরণ করে দিছে। যেমন সোনের ঘর ছিল, মুলের ডেরা ছিল, এই জায়গায় চুলা ছিল, এই জায়গায় হিতান দিছি। আমি ওই থেকে নিজে মানে নিজে রোজগার করছি, নিজে পরিশ্রম করছি, এমনি এমনি আগাইছি। আমার 3টা মায়া বিয়া দিছি, অনেক টাকা লাগছে আমার। আমি এক জায়গা থেকে কিস্তি নিছি বা লোন নিছি, মায়া গো বিয়া দিছি, নিজে কাপড় বিক্রি করছি, বাসায় গিয়া আমি লোন হুত করে দিছি। আবার বিল্ডিং উড়াইছি, 1 লাখ টাকা হাতে নিয়ে কাজ ধরছি, পরে ঋণ লইছি, কাজ করছি, ঋণ হোদাই লাইছি। এরকম করে আমি মানে মনে মনে যখন আশা করছি, আশা আমার আল্লাহ খোলাইছে, আমি সব পাইছি। শুধু আমি এখন আইছি আপনার কাছে শুধু এই মহিলাটারে ভিক্ষা অবস্থায় ধইরা, মানে ওরা কোনো না কিছু একটা হস্তনস্ত করতে। তারপরে এই যে আইনও আরও কিছু আছে, মানে আমার সব কিছু মন থাকে না। আমার বাসায় পুলিশ নিয়ে গেছে, আমার অনেকে সম্মান করে, আমি আমার আচার ব্যবহারে সম্মান করে। আমার মান গরিব, কিন্তু আমার অনেকে ভালো, অনেকেই মানে ভালোবাসে। কেউই এই খাইয়া যাও, না খাওয়াইতে দেয় না, মানে অনেকে অনেক কিছু টাকা পয়সা দিয়ে আমরা অনেক হেল্প করছে, এই লেগে আমি আগাইতে পারছি। এরপরে মনে করেন একদিন পুলিশ আনছে, তাহলে আমার এটা অপমান অপদস্থ না? পুলিশ আনছে হইলো আমার বাড়িতে চাচা শ্বশুর মারা গেছে, জানাজা দিতে আইতে দেয় না,
পরের দিন গিয়ে আবার আমি চাষিকে মারি দিছি, বকাবাজি করছি যে তুই মানুষ মারা গেছে চাষা কোলোকে হলে পালছে, ওই বিশ্বাস করে না, কয় না মরে নাই, তোর হুদা মিশি হুদা কথা জ্ঞান নিব, মাটি দিতে দে না। পরে আরও যে লোক মারে মরে ফোন দেয়, বাসায় আসে জোর করে আসতে দে না, আয়া হেও দেহে জাস্টিফাই করে। যদি আপনার হাজবেন্ড আসতে না চায় আপনি তারা জোর করতেছেন কেন? না জোর করতেছি কেন, এখন এক বাসায় আপন চাষা বা বাপের চাষা ধরেন আপনার হাজবেন্ডের বাপই মরে গেল, আপনার শ্বশুরই মরে গেল, কোনো অসুবিধা নেই, তাহলে ওর যদি না অসুবিধা হয় আপনার অসুবিধা কেন হচ্ছে? আমার অসুবিধা কেন, আমার তো স্বামী, আমি 30 বছর সংসার করছি, আমি তো মায়ের ছাড়তারি না। সে তো আপনার ছেড়ে দিচ্ছে। না হ্যাঁ আমার সাইরা দিছে, আমিও এখন সামনের দিক দিয়ে মন থেকে সাইরা দেবো, কিন্তু আমি চেষ্টা করছি আমার ওই মহিলাতে সারানের লেগে, মহিলাও সারে না, কারণ মহিলা উনারে সারলে মহিলার লস, কারণ ভালো মানুষের বিয়া হইলে সংসার কাজ করন লাগবো, বাসায় থাকুন লাগবো, নামাজ পড়তে গইব, আর আমার স্বামীর লগে তো সারা রাত্রি থাকতে পারে বাহিরে, ভিক্ষা করতে পারে, মন মতো চলতে পারে, তাহলে উনি আমার স্বামীরে তো ছাড়তো না, আমার স্বামীরে দিয়ে ওনার লাভ হইতেছে। হোক, আমার কথা অন্য জায়গায় বোন। ধরেন আপনার হাজবেন্ড বিয়ে করছে, জেনে বুঝে বিয়ে করছে, তার অসুবিধা হইতেছে না আপনারে ছাড়া, সে তার বাচ্চার সম্মানের কথা চিন্তা করতেছে না, সে বাপ হয়ে মেয়ের ইজ্জত, জামার ইজ্জত চিন্তা করতেছে না, তাহলে আপনার এত দায়িত্ব নিতে হবে কেন? আমার আপনি কেন ছেড়ে দিতে পারতেছেন না মন থেকে? সে তো ছেড়েই দিছে, সে 8টা জায়গায় গড় করতেছে, 8টা মেয়ের সাথে শুয়ে বেড়াইতেছে, 2 দিন পরে ঘরেও বাচ্চা হবে, আপনার অসুবিধা কেন? না আমি ছাড়তে পারি না, আমার তো স্বামী। আপনিও তো তার বউ, আপনারা তো ছেড়ে দিছে। না উনি ছেড়ে দিছে, উনি মাঝে মাঝে আসতে চায়, উনি আসতে পারে না। উনারে কি বেঁধে রাখে শেকল দিয়ে? বেঁধে রেখে মানে ফোন করলে মোবাইল ভেঙ্গেলায়, ঝগড়া করে। না না না, উনি যদি আসতে চায় এসে, মানে উনার তো আর পায়ে শেকল বাঁধা নাই, না 100 বার ফোন দেয়া নিয়ে যায়, ফোন বন্ধ করে উনি দিলে, বলে আমি অসুস্থ। ধরেন আয়শা ফোন বন্ধ করে দিবে, সিম বদলায় ফেলবে, তাইলে? না বন্ধ করে রাখে, মাঝে মাঝে আবার ফোন লই, ফোন দেয়, কান্দে, কাটি না না না, করে। ধরেন আপনার হাজবেন্ড যদি আসতে চায়, যাই মন থেকে চাই আমার বউয়ের কাছে যাইতে, তাই তো? তাইলে তো এসে মোবাইল সিম ভেঙে ফেলবে, নতুন একটা সিম নেবে, আরেকটা বাসায় চলে যাবে, তাহলে কিভাবে খুঁজে পাবে? না যখন প্রথম আপনার এই জায়গায় লুকায় রাখছে, কইছে গাজীপুর আছি, তা আমি আবার বিশ্রায় বার করে লাই। আপনি কেন বাইর করবেন? সে তোর বাচ্চা না, 10 বছরের বাচ্চা না সে? বার করে আমার মেয়েরাও কয় গানা মাইরা লাইলো, কই গেল গা, মানে ওরা টেনশন করে বাসায়, বা আমার সামনে বারে বারে বলে, হে সেই জন্য আমি আবার বিশ্রা বার কইরা হেসেলা আমি বলি তোর বাবার লেগে তোরা চিন্তা করিস না, তোর বাবার অমুক জায়গায় দেখেছি, আমি এটা করি। আমি আমার কথা উল্টা জায়গায় আপা, আমার কথাটা হচ্ছে যখন আপনার স্বামী চাইতেছে না, আপনি কর্মক্ষম মানুষ, আপনি তারে কেন লুকায় খুঁজে বাইর করতে যাবেন? ও জানে আছে যার নামে রয়েছে থাক, আপনি সম্মানের জায়গায় আছেন, আপনি ভিক্ষা করতেছেন, আপনি নিজের মতো করে বাচ্চা মানুষ করতেছেন, আপনি করেন। আপনার স্বামী, আপনিও তো তার বউ, দুজন তো সমান সমান। না উনি তো বাসায় মাঝে মাঝে মহিলা লগে ঝগড়াঝাড়ি লেগে আইসা পরে হেসে গেঞ্জামটা লাগে, যেমন মাইয়া যদি উনি মহিলারা- আসে, বোন একদম ক্লিয়ার কথা, উনি যদি আসতে চায় তাহলে দুনিয়ার কোনো ক্ষমতা নেই উনারে আটকাইবে, কারণ সেকেন্ড বিয়ে করছে, সে উল্টা কেস করলে ওই মহিলা ফাঁসবে যে তুমি জানো অবস্থা বিয়ে করছো কেন বলে। আপনার তো দোষ না, আপনি কেন কাঁদবেন? আপনি বরং ঘেন্না করবেন এরে, যদি আমার ছেলে একটা বিয়ে করলে কেন, তা একটা ফকির যে, তারপরে 2জন মিলে ভিক্ষা করতেছিস, ওরে আপনি ঘরে উঠাবেন কেন? ওরে আপনি সারাবেন কেন? বলেন, আমাকে উত্তর দেন। কিছুদিন আগে ওনার আমার এই কথাগুলোর উত্তর দেন আগে। তো মায়া লাগে, সারতারি না যে মোহাব্বত, আমি তো সংসার করছি। আপনি ভালোবাসেন শুধু, সে ভালোবাসেন আপনারা? সে ভালোবাসলে তো এ কাম করতে পারতো না। ভালোবাসা তো এক পক্ষের হইতে পারবে না আপা। এই মহিলার একটা মেয়ে আছে, বিয়া দিছে, ওই মহিলায়, ওই মাইয়াই বলছে ওই মহিলার যে এই তুমি এই বেড়ারে ছাইরা দাও, তোমার লেগা তোমাকে জামাই আমার মারছে, মানে মহিলারে সারানে লেগা মহিলার মাইয়া মিথ্যা কথা কইছে, মহিলারে সারানে লেগে অনেক কিছু কইছে, হের লেগা মহিলায় আমার মাইয়ার বাইর গিয়ে বিচার দিছে। ওই দিকে যা হোক, ওই মহিলা, মেয়ে, ওর বাপ যা ইচ্ছা করুক, কেউ দেখার ব্যাপার না। দেখার ব্যাপারটা আপনার হাজবেন্ড কি করতেছে। আপনার হাজবেন্ড আপনাদের ছেড়ে আরেকজন মেয়ের সাথে ঘুমাইতেছে, এরপরে তো আপনার আর কোনো কথা বলারই কথা না। ধরেন আপনার জীবন থেকে যদি মানুষ কিছু শিখতে চায়, কি শিখতে পারে বলেন তো? এটা আমার মনের একটা ইয়া ছিল, আমি আইছি, আমার দুঃখ শেয়ার করছি, আর আমার আরও একটা আমি মহিলার করা ছবি আছে, এটা মানে আমি ছবিটা ছাইরা দিই যে এই মহিলা এইটা করে,
আর মহিলার নেই উপরে এরা দেখান আমাদের কি ভিক্ষার ছবি? বিজ্ঞার ছবি আছে এমন আছে ওইগুলো দিলাম। দূর থেকে দেখেন, ক্যামেরায় দেখেন। এই যে এই যে ভিক্ষা করে মাদ্রাসার সামনে, দারুণ মাদ্রাসা। ভিক্ষা করতেছে পয়সা। হ্যাঁ, মাদ্রাসার সামনে ভিক্ষা করে, প্রায় 5 বছর ধরে ভিক্ষা করতেছে। কোন মাদ্রাসার সামনে এটা আপনার? এই চিটাং রোড বরতলাদা গিয়া এটা দারুণ মাদ্রাসা কয়, মাদ্রাসার নাম বিশাল দারুণ বড় মাদ্রাসা। ওই জায়গার মধ্যে বসে সে যায় ভিক্ষা করে। ভিক্ষা করে হচ্ছে সুস্থ মানুষ সে। একদম সুস্থ, আপনি দেখেন। আর এমনি নর্মালি ছবি আছে, আমি দেখাই। সুস্থ মানুষ, আবার আপনার স্বামীরে বিয়ে করছে, আবার ভিক্ষা করে বেড়াইতেছে দুইজন মিলে।